আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি বেগুন ভাজি। এটা আলু, বেগুন বিভিন্ন রকম সবজি দিয়ে করা। তবে এখানে বেগুনটা দেওয়ার কারণে এই বেগুন ভাজাটা অনেক মজা লাগে। তো আমি এখানে ফার্স্টে বেগুনটা কেটে দেখাচ্ছি। আপনারা যদি বাজারে বড় বেগুনগুলো নেন তাও করতে পারবেন, কিংবা লম্বা যে বেগুনগুলো আছে ওইগুলো দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এভাবে করে কেটে নিবেন। আর কাটার পরে অবশ্যই এটাকে বাসি পানিতে দিবেন। অবশ্যই বাসি পানিতে, টাটকা পানিতে দিবেন না, তাহলে বেগুনের কালারটা নষ্ট হয়ে একটু কালচে টাইপের হয়ে যাবে। এখানে আমি এবার টমেটো কেটে নিচ্ছিলাম সেম প্রসেসিং এ কিউব করে। এরপরে নিয়ে নেব পেঁয়াজ কুলি কেটে। যেহেতু শীতের সিজন মোটামুটি সব সবজি পাওয়া যায়, তো আমি এখানে অল্প অল্প সবজি দিয়েছি, যদিও বা বেগুনটা একটু বেশি থাকবে। এরপরে আমি এখানে পেঁয়াজ কুলি কাটার পরে জাস্ট 4-5টা শিম কেটে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব এখানে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। আমি সবকিছু একটা একটা প্লেটে নিচ্ছি, কারণ আমি এখান থেকে সরাসরি দিয়ে দিব, আর এগুলো আমি ধুয়ে কাটতেছিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ কুলিটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি করার পরে আমি এখানে দিয়ে দিব এবার আলু। আলুটা জাস্ট এইভাবে করে কাটবেন, একেবারে ছোট ছোট কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে খেলে কিন্তু ভালো লাগবে ভাজি, মানে রুটি কিংবা ভাতের সাথে, রুটির সাথে আসলে খুব বেশি ভালো লাগে এই ভাজি রেসিপিটা। এখানে আমি সবকিছু কেটে এবার একটু সাইডে দিয়ে দিলাম, পরিষ্কার করে নিয়ে অফ ক্যামেরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিয়েছি এখানে রসুন আর লাল শুকনা মরিচ আর সুগন্ধি পাতা। খুব ভালো করে এগুলোকে ভেজে নেওয়ার পরে এই যে আমি এখানে পেঁয়াজ কলি, পেঁয়াজ, টমেটো সবগুলো কেটে নিয়েছিলাম, ওইটা আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, এতে করে সবজিটা একটু ভালো করে নরম হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে এই আর কি। এবার আমি ঢাকনা দিয়ে এই সবজিগুলো একটু নরম হওয়ার জন্য ওয়েট করব, মানে সবজির গায়ে থেকে যাতে পানিটা একটু ছেড়ে দেয়। এরপর আমি এখানে দিয়ে দিব আলু। আপনারা দেখেও বুঝতে পারতেছেন আমি এখানে কোনো মশলা দিইনি, এরপরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এবার মশলা দেওয়ার পালা। ভাজি হলেও এখানে কিন্তু আমরা গুঁড়ো মরিচটা ইউজ করবো, কাঁচা মরিচটা কম দিয়েছি। আপনারা চাইলে ঝাল যদি বেশি পছন্দ করেন কাঁচা মরিচ আর গুঁড়ো মরিচ দুটোই বাতি দিবেন, তবে গুঁড়ো মরিচটা মাস্ট দিবেন সুন্দর একটা কালার আর স্বাদ পাওয়ার জন্য। এরপর আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম 2 চামচ, দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া। এবার আমি এখানে আর কোনো মশলা দিব না, জাস্ট এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিব। 50% মতো সেদ্ধ হয়ে আসার পরে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে আমি এবার বেগুনগুলা দিয়ে দিব, কারণ বেগুন সেদ্ধ হতে সময় লাগে না, আলু শিমেগুলো সেদ্ধ হতে যতটুকু সময় লাগে। আর যতটুকু সেদ্ধ হওয়ার সেটা হয়ে আসার পরে আমি এখানে বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। আর এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে গরম পানি ইউজ করতেছি। এবার এটাকে সেদ্ধ করে নেবো, অবশ্যই গরম পানি দিয়ে করবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর একটা কালার এসেছে, খেতেও অনেক মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্রত্যেকে ধনিয়া পাতা দিয়ে এবার পরিবেশন করুন মজাদার এই রেসিপিটি। আসসালামু আলাইকুম।